জনগণ উঠাতেও পারে, নামাতেও পারে। নির্বাচন আসবে, নির্বাচন চলেও যাবে। আবার আমরা একসাথে বসবো, একসাথে চলাফেরা করব, একসাথে চা খাবো, মত বিনিময় করব, এলাকার উন্নয়নে আমরা কাজ করব। কাজেই যেহেতু আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমি কিন্তু সকলের চেয়ারম্যান, এই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে। হাজার হাজার শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদেরকে নামাজের ব্যাপারে মনোযোগী হতে হবে। মনে করবেন যে আমি আমার হৃদয়ের মালা দিয়ে আপনাদেরকে বর্ণনা করব। রাজনীতির মূল চালিকা শক্তি হলো জনগণ। জনগণ ফুলের মালাও দিতে পারে, আবার অন্য কোনো মালাও দিতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে জনগণই হলো রাজনীতিতে মূল চালিকা শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করতে পারেন, আর যাকে ইচ্ছা তাকে অপমানিত করতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দোয়া এবং প্রচেষ্টা এবং আমার বিগত বেশ কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম, মানুষের পাশে থাকা এবং আমার আন্তরিকতা, ভালোবাসা এবং আমার কাজের প্রতি উৎসাহ এবং যে নেক উদ্দেশ্য নিয়ে আমি জনগণের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি, জনগণের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছি, সেই নেক নিয়ত এবং আপনাদের সকলের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন বলেই আমরা বিগত 8 তারিখে বিপুল ভোটে আমরা বিজয়ী হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো কাজেই আমরা চেষ্টা করব জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পর্যায়ক্রমে পূরণ করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আগামী 5 বছর পরে আমাদের এই হরিপুর উপজেলায় আমাদেরকে কাঁচা রাস্তা খুঁজে পেতে হলে যেন আমাদেরকে অনেক দূরে যেতে হয়, সহজে যেন আমরা কাঁচা রাস্তা খুঁজে না পাই, এই চেষ্টাটা আমরা করব। যেহেতু আমরা একজন তরুণ সংসদ সদস্য নির্বাচিত করতে পেরেছি এবং মাননীয় সংসদ সদস্যর সঙ্গে এই বিষয়গুলোতে আমার প্রতিনিয়ত মত বিনিময় হয়, প্রতিনিয়ত আমরা কর্ম পরিকল্পনা গ্রহণ করি এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা সেই লক্ষ্যে কাজ করে থাকি। আমরা চেষ্টা করব আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানেরা যাতে সুশিক্ষা অর্জন করতে পারে এবং শিক্ষার সুন্দর পরিবেশ আমরা যেন তাদেরকে করে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের দ্বীনি যে প্রতিষ্ঠানগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, যে ধর্মের অনুসারী, আমাদের দ্বীন ইসলামের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সনাতন ধর্মের মন্দির সহ আরও যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোকে যাতে আমরা আমাদের মনের মতো করে সাজাতে পারি, আমরা সেই লক্ষ্যে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের যুব সমাজ যেন সঠিক পথে পরিচালিত হয়, তারা যেন সমাজের ভালো কাজগুলোতে নেতৃত্ব দিতে পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে উৎসাহিত করব। তারা যত ভালো কাজ করবে আমরা তাদেরকে তত ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করব এবং তত ভালো কাজ করার আমরা তাদেরকে সুযোগ করে দেব। আমরা তাদের পাশে থেকে, তাদের সাথে থেকে আমরা তাদেরকে সার্বিকভাবে ভালো কাজ করার পরিবেশ তৈরি করে দেবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে আমাদের এই অঞ্চলে যেন কোনো রাজনৈতিক হানাহানি, মারামারি, কাটাকাটি, কোনো গায়েবী মামলা, মোকদ্দমা এসব যেন আমাদের এই উপজেলায় না থাকে। আমরা যেন সবাই মিলেমিশে পথ চলতে পারি, আমরা যেন সবাই মিলেমিশে এই হরিপুর উপজেলাকে আমরা গড়ে তুলতে পারি, আমাদের এই সীমান্তবর্তী উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটা পরিচিত উপজেলা হিসেবে যেন আমরা তৈরি করতে পারি, এই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করব। নির্বাচন আসবে, নির্বাচন চলেও যাবে। আবার আমরা একসাথে বসবো, একসাথে চলাফেরা করব, একসাথে চা খাবো, মত বিনিময় করব, এলাকার উন্নয়নে আমরা কাজ করব। কাজেই যেহেতু আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমি কিন্তু সকলের চেয়ারম্যান, এই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমার দরজা সকলের জন্য 24 ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ। আপনারা যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে, যে কোনো নাগরিক, তিনি ধনী হন আর গরিব হন, তিনি সাদা হন আর কালো হন, তিনি হিন্দু হন আর মুসলিম হন, তিনি স্থানীয় হন আর মালধায়া হন, তিনি যিনিই হন না কেন, আপনার বিপদ হবে, আপনি আমাকে স্মরণ করবেন, আপনি আমাকে আপনার পাশে পাবেন ইনশাআল্লাহ। অনেকেই